এদিকের প্রত্যেকটা ভিউ বন্ধুগণ দেখার মতো। আইফুল্লাম ডেস্টিনেশনে এদিকের ভিউটা দেখো কি সুন্দর লাগতেছে, মানে বিকাল বেলা এলে আরো সুন্দর লাগবো। এখন কি সুন্দর লাগতেছে বন্ধুগণ, দেখো এরকম একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা দেখলে দেখো কি সুন্দর লাগতেছে ফেসটা। গুড মর্নিং বন্ধুগণ, তো চলো আজকের আমার আরেকটা বেরোজগারি বাবার ব্লগে তোমরা সবাই স্বাগত। তো এখন যেতে চাইছি একটু ঘুরতে উদয়পুর মাথার বাড়িতে, কারণ মাথার বাড়ি নতুন হয়েছে, পরে মানে একবার অনেক গেছি না, তো অবভিয়াসলি একটু যাই একটু ঘুরন দরকার, ঠিক আছে না? তো মাথার বাড়ি যেতে মানে মার কাছে যেতে ধরি না আমার কেউ লাগে কষে, এমনি তো আমি একা, তো মাথার বাড়িতে একা যাবো, কোনো সমস্যা নেই। চলো তোমরা একা যায় একা এক্সপ্লোর করে দেখাই। আইফুল্লাম ডেস্টিনেশনে বাপরে কি সুন্দর করে এলেছে। এখন এইদিকে ফুল গাছ টাছ লাগায়া এখন তো মার মন্দির খুব সুন্দর করে এলাইছে এই চারিদিকে। এটি তো আগেই সুন্দর আছে, এখন আরো সুন্দর করে এলাইছে, একদম মস্ত ঘরটা উঠাইয়া মস্ত করে এলাইছে, বড় জায়গা দিছে, বিকাল বেলায় মস্ত লাগবো একদম। এদিকে ফাউন্টেন সিস্টেম করে দিলে আরো সুন্দর হইতে হইলে ওটা দিব মেবি, খুব সুন্দর করে এলেছে। ওখান ফুল গাছ টুল গাছ লাগায়া একদম ওখানে একদম মস্ত করে এলেছে। এখন পূজা দিয়ে এলে, আগে মার ভোগ দিয়ে এলে, তারপরে এদিকের ভিউটা দেখো কি সুন্দর লাগতেছে, মানে বিকাল বেলা এলে আরো সুন্দর লাগবো। মস্ত করে এলেছে এদিকে বয়ে বয়ে আরামসে মার মন্দির দর্শন করতে পারবো সবাই। আর ওই ঘরটি মনে যে সময় নরেন্দ্র মোদী যে আইছিল ওই সময় উড়াইছিল। মস্ত স্যাটিসফ্যাকশন ভালো লাগে, মস্ত একদিন বিকাল আইতে লাগবো, বিকাল আইয়া উপভোগ করতে লাগবো। রাত্রে তো যাবো কেমন গুল্লি মারা, কিন্তু আইতে লাগবো, উপভোগ করতে লাগবো। দেখতে দেখতে বৃষ্টি হয়ে পড়লো, ব্যাপারটা ভালোই। হাইওয়ে কি সুন্দর লাগতেছে, এই মস্ত লাগতেছে, বৃষ্টি ভিজা ভিজা। এখন তো এদিকে বালকানিও আছে, বৃষ্টি পুরো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা করে দিছে। ওয়াও ওয়াও, কে কইছে বন্ধুগণ একলা একলা ঘোরা যায় না, ইচ্ছা থাকলে সব কিছু হয়। একলা একলা ঘুরছি, পূজা দিছি, মস্ত সব কিছু একলা একলা করা দরকার। ম্যাকডি দেখো কি সুন্দর লাগতেছে, মস্ত লাগতেছে ম্যাকডি, কালো সাদা মিলাইয়া একদম মস্ত। এখন কত সুন্দর লাগে, কিতাব বড় জায়গা বানাইছে, সব দিকে বালকনিও দিছে, ওকেও আছে, মানে দর্শনার্থীদের কোনো অসুবিধা হইতো না। তো যারা বাইরের থেকে দেখতেছো তারা অবশ্যই আয়া ভিজিট করতে পারো। কল্যাণ সাগরের মানে ভিউটা কিতা লাগতেছে, কি সুন্দর। ওইদিকে পাতাবাহার টাতাবাহার লাগায় কি সুন্দর করে এলাইছে, ওখান মস্ত লাগছে জায়গাটা একদম। উদয়পুর আমি আর জগন্নাথ ডিগি লেগে আইতাম না, এমন কি হয়, এটা না এলে তো আমার উদয়পুরে আর ঘোরাটাই কমপ্লিট হইতো না। দেখো কি সুন্দর লাগতেছে ভিউটা। তারপরে এদিকে মাইকটির মধ্যে মস্ত শ্যামা সঙ্গীত চলতেছে, মস্ত লাগে এটা। আর বিশেষ করে এই ভিউটা, এটাই তো দেখো এরকম একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা দেখলে কার না ভাল লাগবে। এত একটা সুন্দর জায়গা, মস্ত লাগে আমার এই জায়গাটা যাইতে। আর উদয়পুর জায়গাটাই আমার খুব ভালো লাগে। এই দেখো এমন লাগতেছে না, কুয়াশা হালকা হালকা কুয়াশা পড়তেছে, আর ভিউটাও জবরদস্ত লাগতেছে। এদিকে আইলে মস্ত একটা, আমার মানে বারবার একই কথা হইতেছে, কিন্তু আসলে দেখো ভিউটা কি সুন্দর, কেমনে কো বারবার এক কথা না করে লাগবো কো। দেখো কি সুন্দর লাগতেছে ফেসটা, উফ আমার তো পরাণ জুড়ে গেল, মস্ত একদম। আজকে দিয়ে মানে ঘুরা গান শুই না, আমার তন মন ধন একদম প্রসন্ন হয়ে গেছে। বাহ বাহ বাহ, বারবার এক কথাই, কিন্তু আসলে সত্যি খুব সুন্দর একটা অনুভূতি। এদিকের প্রত্যেকটা ভিউ বন্ধুগণ দেখার মতো, এই কি সুন্দর সুন্দর ভিউ হইতেছে চারিদিকে, মস্ত। বন্ধুগণ ফাইনালি আই পড়লাম ওখান বাড়িতে। তো যাই হোক, মানে আমার মাতার বাড়ি খুবই সুন্দর করে এলেছে, খুব। তোমরা যারা যারা বাইরে থেকে দেখতেছো অবশ্যই আয়া দেখা যায়, খুবই সুন্দর করে এলেছে মাতার বাড়ি, একদম মস্ত, উপরে বিশাল জায়গা করে এলাইছে। তো যাই হোক, আবার তোমরা দেখা হইতেছে পরের দিন।